আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25-এর আজকে এখন আমরা আরো তিনজন নক্ষত্রকে সাথে নিয়ে আছি। আমাদের সাথে আছে 76তম ফারজানা, 131তম আলামিন এবং 39তম চিরঞ্জিত। তো ভাইয়া আপুরা কেমন আছো? আগে একজন একজন করে আমরা যাব। কেমন আছো আসলে এটা এক্সপ্রেস করার তেমন কিছু নাই, মানে এক্সপ্রেস করার মতো কিছু নাই। এত খুশির হয়তো বা যে দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘদিনের এত কষ্ট, এত পরিশ্রমের পর অবশেষে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাওয়া। তো আমি শুরুতে একটু চিরঞ্জিতের কাছে যেতে চাই যে এই যে ডাক্তার হতে হবে কিংবা সাদা এপ্রন গায়ে জড়াতে হবে, এই স্বপ্নটার দেখা শুরু কখন থেকে? ভাই, আমার মনে হয় সব মানে সবারই ছোটবেলায় স্বপ্ন থাকে যে ডাক্তার। আমারও তেমনই ছিল। এইম ইন লাইফ, মানে তাই না? যে এমএল এইম লাইফ, ইন লাইফ ছিল এমএল তবে লাইফ ডাক্তার হতে ডাক্তার। হবে। জি ভাই। তারপরেও মানে ফ্যামিলি একটা চাওয়া ছিল যে ডাক্তার। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পড়াশোনা রিলেটেড অতটাও ভালো না, তারপরেও সবাই চাইতো যে আমাকে ডাক্তার বানাতে চাইতো আর কি। তারপরে আমি যখন কলেজ লাইফে আসি, প্রথমে টার্গেট ছিল মেডিকেল। তারপরে সেকেন্ড ইয়ারে আসার পরে আমার জন্য কেন বুয়েটের প্রতি একটা অন্যরকম একটা টান চলে আসে। মানে ফিজিক্স করতে এত ভালো লাগতো যে মানে বুয়েটে ছাড়া যাবো না। নাইস, ওকে। তারপরে এক মানে সলিমুল্লাহ মেডিকেলে এক ভাইয়া ছিল, ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হয়েছে। ভাইয়া বাসায় এসে বোঝাইলো যে তোর ভিতরে পোটেনশিয়াল আছে, মেডিকেলে যাওয়ার চেষ্টা কর। তারপরে আমি একটু দৌড়ানো অবস্থা ছিলাম, এইভাবে পড়াশোনা বেশ একটা খারাপ অবস্থা ছিল। টেস্ট পরীক্ষার পরে মোটামুটি আমি ডিসাইড করলাম যে আমি এককভাবে মেডিকেলের জন্য ট্রাই করবো। ওকে, যাক, মাশাল্লাহ। তো আমি একটু শুনতে চাই যে এই যে মেডিকেলের জন্য টার্গেট নেওয়া বা এই পরিশ্রম তো আসলে কম না। 3 মাসে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, শর্ট সিলেবাস ছিল, তার উপরে ফুল সিলেবাস নিয়ে পড়াশোনা করা। তো এত পরিশ্রমের পর, চেষ্টার পর এই যে পরীক্ষায় বসলা, প্লাস কালকে রেজাল্ট, তো এই রেজাল্ট পাওয়ার পর প্রথম অনুভূতিটা বা কেমন ছিল বা কেমন লাগতেছিল? যে মানে ভাই, এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। এটা এই অনুভূতির কোনো অনুভূতির তুলনা হয় না। মানে সারা জীবন আসলে এটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, পার্সোনালি আমি মনে করি। যাক, মাশাল্লাহ। আর আমি একটু তাহলে একটু ফারজানার কাছে যেতে চাচ্ছি যে এই যে পরিশ্রম আসলে তো মানে কম পরিশ্রম না, সেটা আসলে তোমরা মাত্র উইটনেস করে আসছো, আশা করছি তোমরা স্বীকার করবা। তো এই পরিশ্রম বা এই ফেজটা পার করার জন্য এইচএসসির পর থেকেই কি তুমি পড়া শুরু করেছিলে মেডিকেলের জন্য, নাকি একাডেমিক বা ইন্টার থেকে একটু একটু করে শুরু হয়েছিল? সূচনাটা কখন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বলার মানে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, মানে আমার ভাই একজন ইঞ্জিনিয়ার। তা আব্বুর সবসময় ইচ্ছা ছিল যে তার একটা সন্তান ডাক্তার হোক। তো আমি চিন্তা করলাম যে মানে আমি যদি হতে পারি ইনশাল্লাহ, তো আমি এই জন্য ফার্স্ট ইয়ার থেকেই মানে সবাই এমনি বাসায় কথাবার্তা বলতো যে তুমি মেডিকেলে ভর্তি হবা, তুমি মেডিকেলে পড়বা। তা আমি এই জন্য ফার্স্ট ইয়ার থেকে স্যাররা যখন কলেজে পড়াইতেন একাডেমিকের পাশাপাশি দেখা যাচ্ছে কোন একটা চ্যাপ্টার আমি পড়লাম, ওই চ্যাপ্টারের উপর যে অ্যাসপেক্ট সিরিজের যে বইগুলো, ওগুলো থেকে মোটামুটি কিছুটা হলে সলভ করার চেষ্টা করতাম আর কি। ওকে, এভাবে ফার্স্ট ইয়ার থেকে অল্প অল্প, মানে একেবারেই যে অনেকে থাকে যে একদম ঠিক আছে। শুরুটাই করে মানে ই দিয়ে মানে একাডেমিক হচ্ছে। থেকে তার মানে তুমি শুরু করেছিলে, তাই তো? জি, জি, অল্প অল্প পাশাপাশি। করে। ওকে, জি, তাহলে আমি যদি এখন বলতে চাই যে এই যে এইচএসসির পর, এই এইচএসসির পর থেকে এই ফেজটা মানে মেইন এক্সাম পর্যন্ত যে 3 মাসের মতো টাইম, এই জি। টাইমটাই তোমার কিভাবে আসলে হেল্প হয়েছে, বা এই যে উন্মেষের ক্লাস বলো, এক্সাম বলো, এগুলোতে আসলে কিভাবে বেনিফিটেড হয়েছো অ্যাডমিশনের এই টাইমটাতে? প্রথম কথা যে উন্মেষ সম্বন্ধে আমার কোনো অ্যাকচুয়ালি কমপ্লেন তেমন নাই। কারণ কি, উন্মেষের ক্লাসগুলো প্রথমত ভাইয়া যারা নেন তারা অনেক অনেক ট্যালেন্টেড, অনেক বেশি কোয়ালিফাইড ওনারা। এবং ওনারা প্রতি ক্লাসে আমাদেরকে প্রথম কথা আগে ইন্সপায়ার করতেন, দেন পড়াইতেন। দেন পড়ানোর পাশাপাশি আবার বলতেন যে অনেক কিছু থাকে ভাইয়া, যেমন যে জিনিসগুলো আমরা কোনটা করব কোনটা করব না, এই হুম, জিনিসগুলো ওনারা অনেক গাইডলাইনটা ধরে দরকার ধরে হয়। বলে দিতেন। এগুলো অনেক ধরে ধরে বলে দিতেন। এবং আমার একটা পার্সোনাল হ্যাবিট ছিল যে আমি যখন পড়তাম তখন একদম সবকিছু ঢালাও করে ফেলতাম। তো ওই মুমেন্টটাতে ভাইয়ারা যখন বলতেন যে না, এটা পড়ার দরকার নাই বা এটা তুমি করো না, এটাতে সময় নষ্ট হবে, ওই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করছে। মানে আমি আমি মফস্বল শহরের মানুষ, আমাকে ওইখানে বলার মতন তেমন কেউ ছিল না যে এই পড়াটা তুমি এভাবে পড়ো, তাহলে তোমার মেডিকেলের জন্য হেল্পফুল হবে। ভাইয়ারা অনেক বেশি এখানে বলতেন। মাসুম ভাইয়া ছিলেন বা সঞ্চয় আপু তো ক্লাস নিতেন, ওনারা অনেক বেশি হেল্প করছেন আর কি এই বিষয়টার ক্ষেত্রে। আর এক্সাম যেটা, প্রতিদিনের এক্সাম সিস্টেমটা আসলে অনেক ভালো ছিল। আর আমাদের যে ওয়েবসাইটে আপনার ব্যাখ্যা সহ কোশ্চেন গুলো থাকে, আমি প্রতি ওগুলো পরীক্ষার দেখা পর, সহজ ছিল, হুম। হ্যাঁ, প্রতি পরীক্ষার পর ইনকারেক্ট এবং হচ্ছে আমি যেগুলো স্কিপ করতাম, ওই স্কিপ করা দুইটা অপশনে ক্লিক করে আর কি, যেগুলো যেগুলো আমার ভুল হতো ওগুলো আমি আলাদা করে লিখে রাখতাম।
লিখে রাখি আর কি, আপনার হচ্ছে পরবর্তীতে ওগুলো মানে ওগুলো যেন আর ভুল না হয়। তারপরে দু একটা ভুল চলেও যায়, তো এটা এখন কিছু করার নেই আসলে। ঠিক আছে, যাক তো মাশাআল্লাহ, তার এইভাবে মানে আর কি। তুমি পরিশ্রম করেছো, এটাই হলো কথা। তো আপু, অফলাইন আর অনলাইন কি দুইটা ক্লাসই করা হতো কিনা? ভাইয়া আমি অফলাইনটাকেই বেশি প্রায়োরিটি দিতাম। অনলাইনটা সব সময় করা হইতো না, কারণ ম্যারাথন ক্লাস আমার দেখা যাচ্ছে যে খুব একটা আল্লাহ রহমতে প্রবলেম ছিল না। আর আপনার আমি অফলাইন ক্লাসগুলো প্রায়োরিটি এই জন্য দিতাম যে সরাসরি ভাইয়াদের সাথে ইন্টারেক্ট করা যাইতো, এই জন্য আর কি। ওকে, যাক মাশাআল্লাহ। তো তোমার কাছ থেকে আমি একটু তাহলে চলে যাই আলামিনের কাছে। জি, আলামিন, আসসালামু হ্যাঁ, আলাইকুম ভাইয়া। প্রথমেই কনগ্রাচুলেশনস যে ডিএমসি জি, তে অনেক স্বাগতম। ধন্যবাদ। তো তোমার কাছে একটু জানতে চাই যে তোমার কাছে এই অনুভূতি বা এই সময়টা কেমন গেল, এই যে এই এত ধাক্কা বলো, এত স্ট্রেস বলো, এত কষ্ট বলো, এই ফেজটা তোমার কাছে কেমন ছিল? আমার কাছে ভাইয়া বলতে, আমি প্রথমে আমি একটু ব্যতিক্রম ধরনের ছিলাম। মানে ছোটকাল থেকে সবারই স্বপ্ন থাকে যে ডাক্তার হওয়া, হওয়া। কিন্তু আমার ওরকম কোনো আসলে স্বপ্ন ছিল না। আমি যখন এসএসসি তে পড়া শুরু করছি, তখন আমার স্বপ্ন ছিল না যে বা আমি ডাক্তার হব। তো তারপরে ফাইনালে যখন সেকেন্ড ইয়ার উঠলাম, তো তখন ভাবলাম যে না, আমাকে ডাক্তারের হইতে হবে। তো এই জন্য শুরু করছিলাম পড়া। তো আগেই আমি মোটামুটি বেসিকটা গ্রো করছিলাম ঠিকভাবে। এই জন্য আমার এডমিশন টাইমটা খুব স্মুথলি আমি পার করতে পারছি আল্লাহর নাম নিয়ে। যাক এটাই। আলহামদুলিল্লাহ। তো তোমার কাছে একটু যদি জানতে চাই যে এই যে শুক্রবার পরীক্ষা দিয়ে আসছো, তারপর থেকে গতকাল রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এই সময়টা কেমন গেছে? যে এই সময়টা তো মনে হয়েছে অসীম, আর যেতে চায় না। জি ভাইয়া, খুবই নার্ভাস ফিল যে কোনটা রেখে কোনটা দাগিয়ে আসছি না, রোলে ভুল হয়েছে নাকি সিরিয়াল ভুল করেছি, ওকে, এই আর টেনশন মাথা এখান থেকে থেকে যায়। যখন কালকে রেজাল্টের পর দেখলা যে তুমি 117তম, তারপর এক্সপিরিয়েন্সটা কেমন, বা তোমার বাসার এক্সপিরিয়েন্সটা কেমন? তা তো ভাই বলার কোনো ভাষা নেই ভাইয়া, বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ভালো লাগছে। যে মানে ভাই আমি কি বলবো আর কি, আমি যেই গ্রামে থাকি, আমি একদম পটুয়াখালী জেলার বাউফল উপজেলা একটা গ্রামে। মানে আমার এই গ্রাম থেকে চিন্তা করাও, মানে মেডিকেল চিন্তা করে অনেক কিছু। তারপরে ডিএমসি, আল্লাহর বিশেষ রহমত, তাছাড়া কিছুই না। যাক এই মাশাল্লাহ। ভাই। তো এখানে মানে আমাদের একটা ই থাকে যে উন্মেষের যে মানে সে, তোমার ক্ষেত্রে যে অনেকের একটা ই থাকে কি যে মেডিকেলের ভর্তির সময় বা অ্যাডমিশনের সময় ঢাকায় যে কোচিং করতে হবে, নইলে নাকি চান্স পাওয়া যাবে না, বা একদম শহরাঞ্চলের হতে হবে, নইলে চান্স পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি একটা উদাহরণ যে না, আসলে সেরকম কিছু না, যে যে যদি পরিশ্রম করতে চায়, আসলে নিজের ইচ্ছা, আগ্রহ, ধৈর্য আর পরিশ্রম থাকলে অবশ্যই অ্যাচিভ করা সম্ভব। তো তোমার ক্ষেত্রে কিন্তু জি যে ভাই। বোঝা যাচ্ছে, তাই না? তো তুমি এখানে কি বলবা যে তুমি কি ওই পেরিফেরিতে থেকেও কি সেই সার্ভিস গুলো ঠিকঠাক মতো পেয়েছো সবকিছু, যে উন্মেষ যেটা প্রোভাইড করতে চাচ্ছিল? জি জি, তা ঠিকভাবেই পেয়েছিলাম আর কি। ওকে, ঠিক আছে। তো তোমার কাছ থেকে লাস্ট একটু জানতে চাই, তোমার জুনিয়র জন্য যদি কিছু বলতে চাও, যে এই যে সামনে 25 ব্যাচ যাদের কিনা শর্ট সিলেবাস, তাদেরও তো ফুল সিলেবাসে পরীক্ষা হবে, আবার 26 ব্যাচ আছে, তো তাদের জন্য কিভাবে আসলে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, কিভাবে পড়াটা শুরু করা উচিত বা প্রিপারেশনটা নেওয়া উচিত? আমার মতে ভাই, প্রথমত আমার এইচএসসি টার উপরে বেশি একটা ফোকাস দেওয়া উচিত, কারণ এইচএসসি রেজাল্টটা ভালো না হলে সিটকে দেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যদি এইচএসসি টা ভালো থাকে, তো তাহলে যেহেতু আমরা শর্ট সিলেবাস, 25 বছর হয়তো শর্ট সিলেবাস, হুম, তো 25। ওরা যদি এখনই যদি সময় থাকে, তো যদি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো একবার দেখতে পারে, তো এডমিশন টাইমটাতে আর ওই স্ট্রেসটা থাকবে না। তখন ওরা খুব স্মুথলি পার করতে পারবে সময়টা আর কি। আর মূল বইটার উপরই ফোকাস বেশি করতে হয় হুম এই হুম হুম। বছর। আমাদের বেশিরভাগ কোশ্চেনই মূল বই থেকে এসেছে যেহেতু, তো সেটাই আমার পরামর্শ যে মূল বইটার উপরে প্রথমে একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলেই ভালো করা যাবে ইনশাল্লাহ। ওকে, যাক আলহামদুলিল্লাহ। সেটাই, তার মানে ওদের আসলে উচিত যদি সময় থাকে এখনই ফুল সিলেবাসটা যতটুকু পারে করে ফেলা, আর পাশাপাশি অবশ্যই মেইন বই ফোকাস রাখা, এবং আগে এইচএসসি তে ভালো করতে হবে। তো থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে, এবং আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং K82 নবাগত ব্যাচে তোমাদের জন্য স্বাগতম। ইনশাল্লাহ ক্যাম্পাসে দেখা হবে, আরো কথা হবে, গল্প হবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।